পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি, আমি তাফসীরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আজরাইল ফেরেশতা আমার কাছে এসে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা হয় আমার সাথে, আমি মরতে চাই, তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই। তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। হাদিসটা যদিও জয়ীফ, দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে, আমিও বন্ধুত্ব করেছি, কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে। এক নম্বরে, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন। ফেরেশতা বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্য? তো পুরা ভেজাল, মরে দেখতে চাই কেমন লাগে। আল্লাহ পাক অর্ডার দিলেন, তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন, কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন, আমাকে আবার জীবন দিয়ে দেবেন। তাফসীরে এসেছে তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন, কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন? একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয়, ওইরকম কষ্ট পেয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরে যার স্থান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি। বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, আবার ঘেমে যান। ভিডিওর সময় কথা বলে আমি সব পোস্ট করব হয়ে গেছে। হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে। ফাতেমাতুজ জোহরা দরজায় যাবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন, ডাক দিয়ে বলে, বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে এর আগে আমি দেখি নাই। এর মাথা আকাশের দিকে, পা জমিনের সাথে, এত উঁচা, এত লম্বা। নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো, ডাক দিয়ে বলে, মা ফাতেমা, এটা দুনিয়ার কেউ না, এটা তোমাকে এসেছে এতিম বানাতে, এটা ফেরেশতা আজরাইল, আসতে দাও। সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য। আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, যদি না যেতে চান আপনি থাকতে পারবেন। নবীজি বললেন, আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো?